আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Redmi Note 10। তো মূলত এই ফোনটা ডেট কন্ডিশন আরো দুই দোকানে দেখাইছিল, বাট কোনোভাবে চালু করতে পারে নাই। পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসছে। তো আমরা মূলত ইদানিং যে সমস্যাগুলো পাইতেছি Redmi Note 10, Note 10 Pro Max এবং Poco X2, X3, বেশিরভাগ অধিকাংশ ফোনই সিপিইউতে সমস্যা। তো এই ফোনটা দেখতে পাচ্ছেন পাওয়ার এসির এখানে স্টিল গুলো উঠেছিল এবং শর্টিং গুলা দেখছিল যে কোনো প্রকার শর্টিং আছে কিনা। তো এটা আইসার্জারে লাগালে প্রায় 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার এরকমের মতন নেয়, কিন্তু ফোনটা চালু হয় না। তো আমরা যে ধারণাটা, এটা মূলত সিপিইউতে প্রবলেম। সিপিইউর নিচে যে ব্ল্যাক পেস্ট থাকে, ব্ল্যাক পেস্ট আপনার এক প্রকার লিকুইড ছেড়ে দেয় অতিরিক্ত গরম হলে, পরবর্তীতে এই সমস্যাগুলো দেখা দেয়। তো অধিকাংশ ফোনে আপনার টাচে সমস্যা করে, হ্যাং লগো হয়ে দাঁড়িয়ে থাকে, অটো রেস্টার্ট নেয়, সাউন্ড আসে না, ক্যামেরার সমস্যা। তো এই ফোনগুলো আমরা কাজ করে থাকি। তো এখন আমরা এই ফোনের সিপিইউটা রিবুলিং করব এবং রিবুলিং করে ফোনটা দেখব চালু হয় কিনা। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, কারণ একটা কাজ করতে প্রায় 1 থেকে দেড় ঘন্টা সময় লেগে যায়। যে তাড়াতাড়ি করে কাজ করে দিলে আপনার কাজগুলো ভালো হবে না, ফোনটা দীর্ঘদিন চলবে না। কারণ একটা সিপিইউ রিবুলিং ভালো করে করলে আপনার কাজের উপরে আপনার ফোনটা চলবে, যে কতদিন চলতে পারে। তো আমরা যতগুলো ইনশাল্লাহ সিপিইউর কাজ করে দেই, দীর্ঘদিন চলে এবং রিটার্ন আসে না। সিপিইউ জনিত প্রবলেম, একবার কাজ করে দিলেই দ্বিতীয়বার কাজ করা লাগে না। দেখেন আমি কিভাবে আজকে সিপিইউটা রিমুভ করি এবং ক্লিনিং করি, এবং কিভাবে সিপিইউটা ইনস্টল করে লাগাই এখানে, এবং পরবর্তীতে ফোনটা চালু হয় কিনা। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, তো ইনশাল্লাহ আপনারা আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন, ভালো লাগবে।
পুরো ভিডিওটা আমি দিতে পারি নাই যে সিপিইউ রিবিলিং করার ভিডিওটা, কারণ রিবিলিং করা ভিডিওটা দিলে প্রায় আরো 15-20 মিনিট লেগে যায়। তার কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার কারণে আমি পুরো ভিডিওটা দেই না। তো আপনারা আমার চ্যানেলে রিভিলিং করা ভিডিও অলরেডি আছে, আপনারা দেখে নেবেন। আর লাগলে আমি অবশ্যই নেক্সট টাইমে আপনাদেরকে রিভিলিং করা ভিডিওটা দেব। তো হালকা একটু পেস্ট দিয়ে আমি আঁকাবাঁকা বলগুলা সোজা করে নিতেছি, আর মাদারবোর্ডে হালকা একটু পেস্ট দিয়ে নিতেছি। অতিরিক্ত পেস্ট দেওয়া যাবে না, না হলে আপনার আইসিটা পেস্টের সাথে বেশে আরেকদিকে চলে যাবে এবং আঁকাবাঁকা হয়ে লাগবে। তো পরবর্তীতে আবার রিভিলিং করতে হবে, তো আমি ভালো করে পেস্টটা চারিদিকে দিয়ে নিতেছি। তো অনেক টেকনিশিয়ান ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি কোন ধরনের হটগান ইউজ করি। আমি কুইকের 857 DW+ যে হটগানটা আছে এটা ইউজ করতেছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি সিপিইউ উঠানোর সময় 355-60 এরকম হিটটা রাখি, এবং সিপিইউ রিবোলিং করা লাগানোর সময় আমি যে হিটটা রাখি সেটা হচ্ছে আপনার 310, 300, এবং এয়ার রাখি 2 এর ভিতরে। তো আর বেশিরভাগ ক্ষেত্রে আমি মেকানিকের পেস্ট ইউজ করে থাকি, কারণ মেকানিকের পেস্ট ভালো, তার কারণে আমি মেকানিকের পেস্টটাই বেশি ইউজ করি, এটার দামও বেশি। তো এখন যে হিটটা রাখতেছি 310। তো কোন সময় আপনি আইসিটা হালকা একটু ধাক্কা দিয়ে দেখবেন, যখন দেখবেন আইসির চারপাশে হালকা হালকা পেস্ট বাইর হয়েছে এবং আইসিটা ঠিক পজিশনে বসে গেছে, তখন হালকা একটু নাড়া দিয়ে নেবেন টুইজার দিয়ে। জোরে ধাক্কা দিবেন না, না হলে আইসি একদিকে চলে যাবে এবং ভিতরের বলগুলো একসাথে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে হালকা হালকা করে পেস্ট বাইরে যেতেছে। তো তারপরে আমি ভালো করে হিটটা দিয়ে নিতেছি। তো এখন টুইজার দিয়ে হালকা করে নাড়া দিব, হালকা মাথারে দিয়ে নাড়া দিব, যে আইসিটা পজিশনে বসছে কিনা ওইটা দেখবো। 100% আইসিটা পজিশনে বসে গেছে। তো মাদারবোর্ডটা ঠান্ডা করে এবং উপরে হালকা করে থিনার দিয়ে আমি ক্লিনিং করে ফোনটা চালু করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো প্রথম অবস্থায় আমি চার্জে লাগিয়ে দেখবো যে ফোনটা চালু হয় কিনা। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ চার্জের লোগো চলে আসছে, তাহলে আমার ফোনটা ইনশাল্লাহ চালু হবে। কারণ আমরা ফোনের যে কোনো সমস্যা আমরা যদি না বুঝে কাজ করি, তাহলে আমাদের ফোনগুলা ক্ষতিগ্রস্ত হবে, ডেট হয়ে থাকবে, চালু হবে না। তো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ ফোনগুলো চালু করা সম্ভব। এবং যে জায়গায় সমস্যা আমরা যদি এই জায়গায় কাজ করি 100% ফোনগুলো চালু হবে, যে অন্য জায়গায় গাড়াগাড়ি করলে ফোনগুলো চালু হবে না। অনেক টেকনিশিয়ান ভাই আছে পাওয়ার এসে উঠায়, চার্জিং এসে হিট দেয় এবং সিপিইউ হিট দেয়। আসলে এই সমস্ত ফোনগুলো সিপিইউ হিট দিলে, পাওয়ার এসে হিট দিলে ফোনগুলো চালু হয় না। মূলত বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউ রিবুলিং করতে হয় এবং শর্টিং আছে কিনা ওইগুলো দেখতে হয়, এবং পাওয়ার সাপ্লাই রিডিং দেখতে হয়, আই চার্জারের রিডিং দেখতে হয়। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। তো এখন ফোনটা আমি চালু করার চেষ্টা করব, দেখবো ফোনটা চালু হয় কিনা। কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি আপনাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি। তো একটু অপেক্ষা করি, দেখি ফোনটি চালু হয় কিনা। তো ফোনটি চালু হওয়ার প্রসেসিং নিতেছে। আলহামদুলিল্লাহ ফোনটি চালু